বাচ্চাটা ওদিক থেকে বাড়ি দিচ্ছিল, বাইরে যে দেখছে এদিকে ক্যামেরা লাগানো, আমাকে বলতেছে মাই গড। সমাজে একটা আনন্দটা একটা অন্যরকমই থাকে। কথা বলতে বলতে বাইক চালানো মনে সুখে সুখে একটা আনন্দের ব্যাপার। তার মধ্যে এই যে ওয়েদারটা, এই মেঘলা আকাশের ওয়েদার, যে বাইক চালায়, যে বাইক চালানোর একটা যে অনুভূতি, একটা খুবই একটা অন্যরকম, যেটা খুব আনন্দ লাগে। খুব সুন্দর ঠান্ডা হাওয়া, এই বৃষ্টি, তো সামনে তো চেনা চেনা কেউ লাগে, চেনা জানা কেউ কি, আমি চেনা জানা মানুষ ভাবছিলাম, চেনা জানা মানুষ না। ও যেমন চেনা না, আমরাও চিনি না, আমাদের মতন আমরা প্রিয় বানাতে থাকবো। এবং যে কারণে মোটো ব্লগ আমার একটা অনেক দিনের শখ ছিল। তো জানি না কি মোটো ব্লগ বানাইতেছি না বানাইতেছি, কারো যদি ভালো লাগে কখনো একটা করে লাইক করে দিও। তো আজকে একটু গ্রাম সাইডে যাবো, যা দেবো গ্রাম সাইডে যদি আমি এরকম মোটো ব্লগ করি, ক্যামেরা লাগানো থাকে, গ্রামের মানুষ কীভাবে টাকা দেখবে। সবাই সবার মতন কাজে ব্যস্ত, আর আমরা আমাদের কাজে ব্যস্ত। মানুষে হাসে যে এরা কী করে সারাদিন, খালি এদিকে যায় সেদিকে যায়, কী করে ভিডিও বানায়। কিন্তু দেখো, আমার কথা হচ্ছে, কেউ সারাদিন চোখের মতো, কেউ কোনো রকম নেশা খায়, দিনটাকে এনজয় করে, কেউ তাস খেলে, কোনো না কোনো কেউ না কেউ কোনো খেলা খেলে। আর আমাদের এলাকা যেটা হচ্ছে খালি ভিডিও বানাবো, আর করবো, তো এটাই একটা মজা। আর আমাদের ভাইটা আছে, ভাইটা আমাকে অনেক বন্ধুরা দেখতেছে, আমি বুঝতে পারছি যে ভাইটা অনেক বন্ধুরা দেখতেছে, আর তো কোনো ব্যাপার না। তো যার যার একটা নেশা থাকে, ওই নেশা অনুযায়ী মোটা ব্লগ করতে হবে। মোটা ব্লগ ভালো লাগে, খাই করি, এবং ভিডিও ছাড়ি, গাড়িটা দেখতে অনেক করি। তো আবার আমরা শুধু এই শিখাচ্ছি না, ইশারা করে দেখাইলো যে এলো দেখো, বা মা বা দিদিমা যে এরকম ভিডিও করতেছে বা মোটো ব্লগ করতেছে, বলে তাই এমন মান করলো যে হয়তো জানে না কিছু না। আমার তো সেখানে তো রেকর্ড হয়ে গেছে না, এবং ভিডিও ক্যাপচার করতেছি। তো এগুলোই দেখতেছে যে বলতেছে মোটো ব্লগ কি হয় না হয়, যে এরকম যে দেখতে পাচ্ছি কি না পারতেছে, কাকিমা আমাদের দিকে বারবার বলে হাসছে। তো ওগুলাই আমার একটু কেমন লজ্জা টাইপের লাগতেছে। তো থাকতো না এই জায়গায়। তো আমার কাছে চলে গেছে, কারণ একটা সামনে থেকে তো পড়ে গেলে একটা অন্যরকম লাগে, হাসি লাগে বা লজ্জা লাগতে থাকে। এই খেলার মাঠ হয়ে আমি যাবো সামনাসামনি ডান দিক দিয়ে, এই গ্রামের এলাকার দিক দিয়ে, এবং এদিকটা দিয়ে দিই একটু দেখে নেই পিছনে গাড়ি গাড়ি নাই কোনো। আর আমরা টুক করে টার্নিংটা নিয়ে নেবো। তো এই যে আমার লাইটটা অন করা ছিল, এমনিতেই গাড়ির ব্যাটারিতে চার্জ নাই, এবং আমি যে যদি অন করে রাখছি, ওগুলোর জন্য আমি ওগুলো লক্ষ্য করিনি। তো ওইদিকে আকাশ যে খারাপ হয়েছে, না জানি যখন বৃষ্টি নামবে কোন জায়গায় যে আসবো কোনো ঠিকই নাই। আসসালামু আলাইকুম বড় ভাই। বাচ্চাটা দেখে বলতেছে মাই গড। বাচ্চাটা ওদিক থেকে বাড়ি দিচ্ছিল, বাইরে যে দেখছে এদিকে ক্যামেরা লাগানো, আমাকে বলতেছে মাই গড। অন্যরকম। এখন তো আমার সত্যি সত্যি নিজেকে একদম একটা মতো ব্লগার মনে হইতেছে, কারণ আমিও সবার মতো একটু হালকা হলেও একটু কথা বলে বলে সবার মনোরঞ্জনের জন্য একটু চেষ্টা করতেছি।